পুরস্কার আসলে পকেট নাই আমার কাছে বর্তমান তোরে তো বলতে মাথা বেড়া সেল দিলে ঢুকে প্যার করা সেল দিলে ঢুকে প্যার করা ঢুকে প্যার করা দুধের বন্ধ 5,000 টাকা দিবি বন্ধ 5,000 বন্ধ ওই বাবু অনেক করাইছে নাম তো বলি আচ্ছা হাতে কইটা এই তারা তোরে নাম তো ঠিক আছে ঠিক বিলে এই পাঁচটা কথা বলবি তো একবার মার দেব ওই যে দেখো ভালো কথা কইবেন নাই তাই না আচ্ছা তুই না হলে দোস্ত এই দোস্ত হ্যাঁ তাহলে তুই শুনিস আচ্ছা এই আনোয়ার তুই শুনিস কিন্তু ঠিক আছে বল আচ্ছা এই হবু হ্যালো আচ্ছা কই কোহালি কয়া কত সিগারেট এক বিড়ি তুই এক সিগারেট তুই এক সিগারেট তুই আরে পড়ালেখার অবস্থা স্যার বলে দিয়েছি রে কাজের মধ্যে চলছে ইসলামী কি রে বাবু পড়া হয়েছে তো না না তাও মুখে খালি ক্লাসের মুখে আনন্দ তামাশা স্যার এই তো আমাদের মারবার হয়েছিল স্যার তাই তার আর মান উড়াই দিন ছুটাই দিছে এর বিচার স্যার বিচার তো করবই ক্লাসের মধ্যে তোমার ইসলামী পড়ালেখা নাই কিছুই বাবু পড়া তো স্যার পড়া তুমি আমরা শিখা পড়া মুখ স্যার আমার বোনের উপরে হবে স্যার স্যার আমার পড়া মনে নেই না তা থাকবে কেন তোমার কি দেখাও না সে দেখুন তো একবার একটা রাজধানী হয়ে এসেছে আমার তুমি পড়াশোনা উদয় হয় আমি সূর্য হয়ে মুক্ত স্বাধীনতা আন্দোলনে বাংলাদেশের তত্ত্ব রক্ত বলেছে উঠা ইহা আমরা ভেরি গুড ভেরি গুড ওই স্যার ওকে দিয়ে আসলে দিয়ে গেছে এই বসো ওটা তো কে এই গুড মানে বুঝবেন না স্যার মক্কায় আছে উট তাবলি হুট নারায়ণগঞ্জ রোড দুর্গা করে যাবি এই করলাম ও স্যার স্যার তুমি বলো তো তুমি বলো তো বাংলার স্বাধীনতা সংগ্রামে কত হাজার লোক প্রাণ দিয়েছিল স্যার 20,000 হয়নি আবার বলো তো 20 লক্ষের উপরে স্যার ঠিক বলেছো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আমি করবো যাই আজ তোমাদের ছুটি আগামীকাল মুক্তি সংগ্রাম কবিতাটি পড়া রইল এই স্যার গেছে না দেখা স্যার আমাদের ধরে কিছু পেল না খালি পাখা হয়েছে দুটো বাড়ি দিল কিন্তু পাইলে কিন্তু আমি এলাম পার ভুলেছিল ম্যান রাখাল বলে কি এই সাধু বলে
পাগল করে তুলেছে এই তো এসেছে ঠিক আছে দেখে নিয়েছো দেখে নিয়েছো ঠিক আছে দাদা একটা যাবে দাদা আরে আসো আসো করেন মুতাক না হওয়ার কোথায় দেখে নিয়েছো না এসো আমাদের বাড়ি এসো আমি তবে
তোমার নাচের গান শুনে আমি মুগ্ধ হয়েছি। আচ্ছা তোমরা সাপের খেলা দেখাও। ঠিক আছে রানীমা, আজকে এখানে বসুন, আমরা এখন সাপের খেলা দেখাচ্ছি। ও দাদি দাদি, ও দাদি, ওই তুমি দেখাইতে দেখাইতে খেলা খাইতে দিতেছি। দেখ একবারে বলে দিই। আচ্ছা ঠিক আছে।
তোমার নামটি নাম কি? রানীমা, আমার নামটির নাম জ্যোৎস্না বানু। খুব সুন্দর নাম। কোথায় থাকো তোমরা? রানীমা, আমাদের বাড়ি ঘর ওই লক্ষা নদীর তীরে। আমার হাতে পঙ্কজ তোমাকে দান করলাম। আচ্ছা বুড়িমা, তোমরা রোজ আমাদের বাড়ির এসে খেলা দেখাতে যাবে। রানীমা, আপনার যখন দরকার হবে, আপনার খেলা দেখতে ইচ্ছে করবে, তখন আমাদেরকে বলবে, আমি আমার নাতিকে নিয়ে চলে আসবো। যদি কোনো বিপদে পড়ি, আমাদের বিপদের সারা দিবে। হ্যাঁ রানীমা, যদি আপনার কাছে কেউ কোনোদিন বিপদে পড়ে, তাহলে আমাদেরকে স্মরণ করবে, আমরা এসে বিপদ উদ্ধার করতে। তাহলে এবার এসো। ঠিক আছে রানীমা, এবার আমরা আসি। সালাম রানীমা, সালাম। এসো। আমরা ভিতর বাড়ি চলে যাই। এই সুন্দর মেয়েটি, নামটা জ্যোৎস্না, দেখতেও যেমন পরীর মতো। আমার সন্তানের সঙ্গে তার যদি বিবাহ দিতে পারতাম। ভাবছি এই প্রেমের জ্যোৎস্নার কথা। যেমন রূপ, যেমন তার চেহারা। আমি ওর চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিবাহটা হয়ে যায়, তাহলে এই নাচ গান শোনা যাবে না। এই মুহূর্তে উনি সাহেবকে পাঠিয়ে দাও। অনেক ভেবে চিন্তে দেখলাম রানী, পুত্র আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক ঘটবে না ঘটবেই
আমি তাদের সমর্থন করি জাহাপনা। সালাম জাহাপনা। শুনুন মন্ত্রী সাহেব, আমার ছেলে আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে দালালে বিয়ে দিতে চাই। আশা করি এতে কোনো অমত পোষণ করবেন না। এই কথাই ভাবছিলাম যাবো না, কিন্তু ভয়ে বলতে সাহস পাইনি। এছাড়া আনোয়ারের সঙ্গে ছোটবেলা থেকেই খুব ভাব, এতে আমার মধ্যে থাকতে পারে যাবো না। তাহলে আর দেরি নয় উকিল সাহেব, একটি শুভ দিন দেখে বিবাহের কাজটা সম্পন্ন করে দিন। কেননা বয়স হয়েছে আমার, কখন যেন আমার পরপরের রাগ এসে যায়। আপনার কথায় আমি রাজি আছি যাবো না, আপনি তারিখ ঠিক করে দিন। আগামী শুক্রবার দিনই আমার পুত্র আনোয়ারের সঙ্গে আপনার কন্যা তারা বাবুর সঙ্গে বিয়ের দিন আমি ঠিক করে দিলাম। আপনি বিবাহের আয়োজন করুন। কথা দেয় যাবো না, উকিল সাহেব, কথা দেয় যাবো না, আপনার আদেশ আমি পালন করবো। আপনারা ওরে গ্রহণ করুন আমার অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। তারা আর আনোয়ারের মধ্যে ছোটবেলা থেকেই ভাব, তাই আমি এই বিয়েটা ঠিক করেছি। আমি চাই পুত্র বধূ ঘরে এনে তারা সুখী হোক, তাতেই আমার পরম শান্তি। রানী, তাতেই আমার পরম শান্তি। পুত্র আমাদের মতের বৃদ্ধাচরণে করবে না। এর সমাজে আসছে। তুমি ঠিকই বলেছ রানী। চলো এবার চলুন, আমরা অন্তঃপুরে চলে যাই। আরে ও গেলে তুমি কোথায়? আরে আমি হাসবো না কাঁদবো? কি আনন্দ আমার, কি আনন্দ! হ্যাঁ গো, তুমি এত পাগলের মতো হাসছো কেন? তোমাকে কি ভূতে ধরেছে? না, আরে আমাকে ভুলে পাইনি, কিনে ভুতে পাইনি। তাহলে বড়ই সুসংবাদ। আরে উজিরের মেয়ের সঙ্গে ওই রাজার ছেলে বিয়ে। আই গো আমার এত আনন্দ! আরে যাও কিনি, প্রথম আমাকে মিষ্টি মুখ করাও। এগো, তোমার কথাতে আমি কিছুই বুঝতে পারছি না। খুলে বলো তুমি আমাকে। আরে এমন সহজ কথা তুমি বুঝতে পারলে না কি? না, কিছুই বুঝতে পারছি না। আরে কথাটা হলো কি, আমাদের তারার সঙ্গে ওই রাজার ছেলে আনোয়ারের বিয়ে। উহ, খোদা। আপনার তো দেখছে, আমাকে বললে হয়েছি, কখন যেন ওই পরবারের ডাক এসে যায়। বিবাহের তারিখটা সামনের শুক্রবারই নির্ধারণ করা হলো। রাজকুমারের সঙ্গে আমাদের তারার বিয়ে হবে, এতে অনেক আনন্দের কথা, এতে অনেক সুখের কথা। ঠিক বলেছ বিন্নি, তুমি ঠিক বলেছ। আনোয়ারের সঙ্গে বিয়ে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য এক্ষুনি অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছি। কেমন? তুমি তাই করো। আচ্ছা বলরাজ, তুমি হয়তো বুঝতে পারোনি যে এই খেলাটা খেলেছি আমি। আগে ওই শাহজাদা আনোয়ারের সঙ্গে তারাবানুর বিয়েটা হোক, পর তোমার এই বঙ্গ রাজ্য আমার হাতে তালুতে এনে এই ঘরে নাচাবো। কাকে বাবা? তোমার না আমার? তোর হয় না
শোনো ভাগ্যপুত্র, আমি বড় মানুষ, আমি কোন লোককে বিয়ে করতে যাব? আরে ওর ছোট বোন আর বিয়ে ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে তাহলে আমার কে বাবা? আরে তো উপযুক্ত হয়েছি, তবে আমার কেন তুমি বিয়ে করো বাবা, বাবা? ওর বিয়ে না, ওই তোর বোন আর বিয়ে হয়ে গেলেই হবে। এখন যা, তোর আত্মীয় স্বজন যা আছে তুই সবাইকে দাওয়াত দে। আমি আমার এই রাজ্যের সবাইকে আমি নিমন্ত্রণটা দিয়ে আসি। বাবার নিকট থেকে জানতে পেরেছি আমার নাকি বিয়ে ভুগেছে। যাই, খবরটা ওই দোস্তাকে জানিয়ে রাখছি। বাবাই বলেছে আমার নাকি বিয়ের ভুগেছে। দোস্তা, তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই দোস্তা। হ্যালো, আজ আমার মনটা কেমন কেমন যেন করছে। আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখনো তো আমার বাবা মা বিয়ে দিচ্ছে না। উঠলো না বাহার, দিন ঘুরলো। ও সখী, ছাড়ো না, ও সখী, Yeah.
সত্যি অবস্থা কি অবস্থা কি ভালো তারা সত্যি তাহলে তুমি এখন চলে যাবে সত্যি বন্ধু আমি এখন চলে যাবো এই বন্ধু এসো না তোমাকে নিয়ে না এদিকে একটু ঘুরে তারপর আমি যাই তাই না